কাজ করতে করতে এতটাই ক্লান্ত হয়ে গেছি যে ভাতের পাতিল থেকে তরকারি পাতিল থেকে ডাইরেক্ট তরকারি নিয়ে ভাত নিয়ে খেতে বসে পড়লাম। তো কিভাবে কি করলাম সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। এই তো এখন হচ্ছে সব ঘরের গুছানো সব কিছু শেষ, তারপর হচ্ছে দুপুরে রান্নাটা করে নিব। আর আজকে হচ্ছে আমার পছন্দের কিছু খাবার রান্না করব। তো এই গরমের মধ্যে কিন্তু সিম্পল খাবারই সবচেয়ে ভালো হয়। তো আজকে হচ্ছে ঢেঁড়সটা ভাজি করে নিচ্ছি আর পেঁয়াজ দিয়ে মরিচ দিয়ে লবণ দিয়ে সিম্পল হবে। আর হচ্ছে এখানে হচ্ছে তেলাপিয়া মাছের লেজ মাথা পেটি এগুলো দিয়ে আসলে পুঁইশাক দিয়ে রান্না করব। একদম গাছের টাটকা ফ্রেশ পুঁইশাকগুলো দিয়ে আমি কিন্তু একদম রান্না করে নিব। তো মাছটা কষানো হয়ে গেলে এখানে কিন্তু আমি মাছের মাথাটাকে আসলে একটা বাটিতে তুলে রেখেছি, তারপর হচ্ছে শাকগুলোকে দিয়ে দিয়েছি। আর এখানে হচ্ছে ভাজিটা করা হয়ে গেছে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন, আশা করি ভালো লাগবে। তো এখন হচ্ছে কাজের ফাঁকে ফাঁকে কিন্তু ঘর মোছা থালাবাটি ওয়াশ করা বাচ্চাদেরকে গোসল করানো সহ সব কিছু করা হয়ে গেছে। এমনকি আমি নিজেও গোসল করে ফেলেছি। তো এখানে হচ্ছে তরকারিগুলো হয়ে গেছে আর হচ্ছে ভাত হয়ে গেছে। তো এখন হচ্ছে আর খিদে সহ্য করতে পারছিলাম না, তারপর আর কি করার, এই তো সবজিগুলোকে নিয়ে আমি কিন্তু ভাত খেতে বসে পড়লাম। তো আমার মতো কে কে আপনারা এমন রান্না করে আসলে খাওয়ার জন্য পাগল হয়ে যান? আমি কিন্তু সকালে নাস্তা করি না, একবার দুপুরে রান্নাটা শেষ করে তারপরে কিন্তু খেতে বসি। তো এই তো আলহামদুলিল্লাহ খেয়ে নিলাম। আর রান্নাটা খুবই মজা হয়েছে। আর এই গরমের দিনে এসব রান্না করে ভাত খেলে আসলে অনেক ভালো লাগে। সিম্পলভাবে কিন্তু ভাজি শাক দিয়ে মাছ দিয়ে রান্না করলে অনেক মজা লাগে। তো এইভাবে বাসায় ট্রাই করে অবশ্যই রান্না করে খেয়ে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমার অন্যান্য ভিডিওগুলো দেখে আসার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। আর মাছটা এত মজা হয়েছে, মাছের মাথা দিয়ে শাক দিয়ে রান্না করলে কিন্তু খেতে আসলে বেশ ভালোই লাগে। পুঁই শাক তো আমার ফেভারিট একটা খাবার। আপনাদেরও কি ফেভারিট নাকি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দিবেন। আজকের জন্য এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।